রাজিন, আমি কিভাবে আমি আমার দর্শকদেরকে একটু বলতে চাই, দর্শক আপনাদের কাছে যদি রাজিনের এবং রিজওয়ানার কথাগুলো খুব ক্রিটিক্যাল মনে হয় তাহলে উচিত হবে আরো বেশিক্ষণ শোনা, বিকজ আমরা খুব হালকা জিনিসপত্রে অনেক সময় মনোযোগ ধরে রাখি। আমাদের হালকা জিনিসপত্রে দেখা যায় লাখ লাখ লোক দেখছে, একটু ক্রিটিক্যালিটি আসে যখন কঠিনতর হয় আমরা আস্তে করে সাইডে চলে যাই। এই জন্য আমাদের খুব হালকা বিষয়, বিনোদন অথবা দেখা যায় রাজনীতি, এই ধরনের বিষয় নিয়ে আমাদের আলোচনার সময় প্রচুর মানুষ একদম মনোযোগ দিয়ে শুনছে। আমি আশা করবো আজকে এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা আপনি একটু শোনার চেষ্টা করবেন, না বুঝলেও নিজেকে বলবেন যে হোয়াটস গোয়িং অন, ওরা কি নিয়ে আলাপ করছে, আমি একটু বুঝতে চাই। বিকজ বাংলাদেশি ছেলেমেয়েরা এমন সব কাজ করছে যার কারণে সারা পৃথিবীর মানুষজন নোটিস করছে। দিস ইজ দ্য ট্রু চেঞ্জ। সো আপনি যদি অনেক সময় বুঝতেও না পারেন, আই উড রিকোয়েস্ট, যেমন আমার ডিফিকাল্টিস হচ্ছে, ও যখন বললো কি যেন কসমোলজি। Hey everyone, I'm Salaman Shukhan. Welcome to a very special live session from my page. Those who just joined, please be my guest. I'll be introducing two fantastic young Bangladeshis. So আমি তার আগে একটু আমার পেজে এটা একটু শেয়ার করে নিই যাতে বাকি যারা আছেন প্রোফাইলে তারাও দেখতে পারেন। বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করছে, there is no doubt about it, but যেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন আরেকবার বলে দিই। সো আপনারা যারা জয়েন করেছেন, আমি জানি যে চারিদিকে একটা দুঃসময় যাচ্ছে, মহামারী, এর মধ্যে আমরা বেঁচে থাকার চেষ্টা করছি। এর মাঝখানে অনেক খারাপ সংবাদের মাঝেও আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে ফোর্বস এর 30 under 30 একটা লিস্ট হয়েছে, 30 বছরের নিচে যারা সারা পৃথিবীতে, বাট এই লিস্টে এশিয়াতে যারা ভালো করছে, যারা আসলেই মানুষের জীবনে পরিবর্তন আছে, তাদের একটা লিস্ট ফোর্বস থেকে প্রকাশিত হয়েছে এবং সেখানে প্রায় 9 জন বাংলাদেশি, 9টা ইনিশিয়েটিভকে রিকগনাইজ করা হয়েছে। তো আমি আজকে ওরকম 2 জন বাংলাদেশিকে পরিচয় করিয়ে দিব এবং জাস্ট টু ক্লারিফাই যে ইয়েস, এনি রিকগনিশন ইজ গুড রিকগনিশন। যারাই এই ধরনের একটা লিস্টে আসেন, হয়তো ইউনাইটেড নেশনস এর অথবা ফোর্বস এর অথবা যত রকম হতে পারে। ইন্টারেস্টিং, লেবারের যে 9টা ইনিশিয়েটিভ, তার মধ্যে 6টাই প্রযুক্তি প্রতিষ্ঠান। তার মানে বাংলাদেশ যে প্রযুক্তিতে ভালো করছে বা তরুণরা যে প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ প্রিটি কি বলে encouraging. So let's welcome Rizwan and Rizwana. They're in the list this year. Razin and Rizwana. Can I see you guys? Yeah. Thank you so much. Okay. Well, audience, right now, as I can see from my phone, I have a phone where I can see what's live going on. There is 1.6K people are watching. So, আপনারা যারা সবাই দেখছেন, এই দুজন young, they are brothers and sister. ওরা দারুণ কিছু কাজ করছে এবং ফোর্বস 30 under 30 এশিয়া লিস্টে তাদের নাম এসেছে এবার। সো অনেক দুঃসংবাদের মাঝখানে দিস এ গ্রেট নিউজ। সো আমাদের দেশের ছেলেমেয়েরা ভালো করছে। এবার 9টা ইনিশিয়েটিভ আছে বাংলাদেশ থেকে, রাইট? রাজিন এন্ড রিজওয়ানা, 9 জন বাংলাদেশি। So you guys are in the list. So I'm sure the word, the prefix is prestigious list or impactful list. Social impact. Social impact is yes. Social impact. Absolutely. Before we go deep in the discussion, all the audience and aspiring trailblazers, my request would be don't go for prestige only, go for impact. So they are actually impacting. So Razin and Rizwana, welcome to my live. What you guys did and doing that Forbes took a notice and you guys are in the list. What happened? So should I start? Or? Of course. Okay. Like you can start. No. So ভাই 2018 সালে আমি একটা ইনিশিয়েটিভ শুরু করি। I was in my second year of university, Hydroco Plus. তো আমি অনেক ফিজিক্স বই পড়তাম। আমি ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে সেকেন্ড ইয়ার পড়ছিলাম পিওর ম্যাথসে। তো আমার প্রফেসর অনেক রিডিং দিত আমাকে। তার মধ্যে রজার পেনরোজ, উনি একটা ফেমাস ফিজিসিস্ট, ও নোবেল প্রাইজ পেল এবছর 2020 সালে। ও দেখিয়েছে কনফর্মাল কসমিক কসমোলজি, ইনফিনিট সাইকেলস এর থ্রু দিয়ে আমাদের ইউনিভার্স সারাক্ষণ ইয়ে করে, মানে ডিস্ট্রয় হয় আবার রিজেনারেট হয়। সো এটা হ্যাঁ, তো আচ্ছা বেসিক্যালি এটার ব্যাখ্যাটা বেসিক্যালি কি, যে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সটা বিগ ব্যাং থেকে অ্যাকচুয়ালি
একটা বিগ ব্যাং হওয়াতে আরেকটা ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, যেটার থ্রু দিয়ে আমাদের ইউনিভার্সটা ক্রিয়েট হয়েছে। আর এটা স্টিভেন হকিংস যে মারা গিয়েছে, আর ও ফেমাস ম্যাথমেটিশিয়ান ছিল, ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট, ওরা এটা করে। তো ও একটা বই লিখে, দি এম্পারারস মাইন্ড, বলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন জেনারেল কনসিয়াসনেস চলে আসবে, আর্টিফিশিয়াল মানে এআই থেকে এজিআই, তখন মানে কি হতে পারে, কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে মানুষের উপর, কি ধরনের মানে অটোমেশন কি করতে পারে। তো এআই যখনই বেসিক্যালি সেন্টিয়েন্ট হয়ে যায়, তখন what they will do, they will rewrite their code, and take more compute power, মানে যতটুকু অলরেডি কম্পিউটেশনাল পাওয়ার আছে এটাকে আরেকটু রিজেনারেট করে আরো এনার্জি নিবে। তো এনার্জি যখন নিতে থাকবে, directly পানির থ্রু দিয়ে তো এনার্জি জেনারেট হয়, after like coal mine everything, lots of steam is generated, water is so immediately water will get affected. And as we know, only 0.5% of the world's water is only available for consumption. 97% 71% এর মধ্যে যত existing already water আছে, only 0.5% is available for consumption. আর এর মধ্যে বাংলাদেশে যেটা water scarcity is a huge issue, because আমরা এখনো মানে জানি না কোন জায়গায় কি কি waterborne disease হচ্ছে, because next outbreak কিন্তু এখন বায়ো মলিকুলার লেভেলে হচ্ছে, মানে আউটব্রেক হবে। সো কোলেরা, তারপর এসব সব আসবে পানির থ্রু দিয়ে, ইভেন প্যান্ডেমিকও ছড়েছে পানির থ্রু দিয়ে। সো আমার সেটা একটা আইডিয়া ছিল যে আমি আমার দর্শকদেরকে একটু বলতে চাই, দর্শক আপনাদের কাছে যদি রাজিনের এবং রিজওয়ানার কথাগুলো খুব ক্রিটিক্যাল মনে হয়, তাহলে উচিত হবে আরো বেশিক্ষণ শোনা, বিকজ আমরা খুব হালকা জিনিসপত্রে অনেক সময় মনোযোগ ধরে রাখি। আমাদের হালকা জিনিসপত্রে দেখা যায় লাখ লাখ লোক দেখছে, একটু ক্রিটিক্যালিটি আসে যখন, একটু যখন কঠিনতর হয়, আমরা আস্তে করে সাইডে চলে যাই। এই জন্য আমাদের সে খুব হালকা বিষয়, বিনোদন অথবা দেখা যায় রাজনীতি, এই ধরনের বিষয় নিয়ে আমাদের আলোচনার সময় প্রচুর মানুষ একদম মনোযোগ দিয়ে শুনছে। আমি আশা করবো আজকে এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা আপনি একটু শোনার চেষ্টা করবেন, না বুঝলেও নিজেকে বলবেন যে হোয়াটস গোয়িং অন, ওরা কি নিয়ে আলাপ করছে, আমি এটা বুঝতে চাই। বিকজ বাংলাদেশি ছেলেমেয়েরা এমন সব কাজ করছে যার কারণে সারা পৃথিবীর মানুষজন নোটিস করছে। দিস ইজ দ্য ট্রু চেঞ্জ। সো আপনি যে অনেক সময় বুঝতেও না পারেন, আই উড রিকোয়েস্ট, যেমন আমার ডিফিকাল্টিস হচ্ছে, ও যখন বললো কি যেন কসমোলজি করছিলাম, আচ্ছা আমি তো শুধুমাত্র হাবল সাহেব টেলিস্কোপ দিয়ে একটা দেখেছিল, তারপরে এক্সপ্যানশনের একটা ব্যাপার ছিল, সে আসলে লাইটের মধ্যে যে অনেক ধরনের কালার থাকে, রেড, সেই কালারের ফ্রিকোয়েন্সি আমি জানি না কি বলে, সেটার যে উজ্জ্বলতার প্লাস মাইনাস দেখে সে ডিস্টেন্সটা ক্যালকুলেট করে বলেছে যে আসলে এটা এক্সপ্যান্ড করছে। তারপর আইনস্টাইন এসে বললো অঙ্ক টঙ্ক করে, তারপরেও সে আসলে প্রমাণ করতে পারেনি। সে এমন একটা পার্টিকুলার একক রেখেছিল যেটা দিয়ে প্রমাণ করছিল যে এটা হতে পারে। তারপর ফ্রান্সের একজন ম্যাথমেটিশিয়ান এসে বলেছিল, ভদ্রকের নাম ভুলে গেছি, ল্যামার সামবডি, সে এসে বলছিল যে দেখো আমি একটা মডেল বের করেছি, পৃথিবী আসলে এভাবে এক্সপ্যান্ড করছে। সো ওইখান থেকে আবার কয়েকজন, সো অনেক ক্রিটিক্যাল জিনিস, বাট ক্রিটিক্যাল জিনিস নিয়ে রাজিন এন্ড রেজওয়ানা কাজ করেছে। আমরা চেষ্টা করবো আরো সাধু বাংলায়, নর্মাল বাংলা আপনাদেরকে বোঝানো না পারলে একটু ক্ষমা করবেন, বাট দিস টু আর ইন দ্য Forbes 30 under 30 list. So let's hear the story more. Go ahead. তো ভাই তখন আমি দেখলাম যে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে 16 কোটি মানুষকে ইম্প্যাক্ট করা যায় কেমনে। আর মানুষ এখন যেটা করছে, এআই কথাটা বলে তারা শুধু কনজিউমার টেকনোলজিতে ইউজ করে, এন্ড দেয়ার ইজ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা কনজিউমার টেকনোলজি, যেটার থ্রু সফটওয়্যার বানানো যায়। এরকম অনেক কোম্পানি মিলিয়নস অফ ডলার উঠায়, বাট অ্যাকচুয়ালি তাদের কোনো মোরলেস ইয়ে নেই, মানে প্রোডাক্ট মার্কেট ফিট নাই। তো আমি চাচ্ছিলাম এরকম মিলিয়নস অফ ডলার উঠিয়ে বা কোনো ধরনের মানুষের টাকা অপচয় করে কিছু না দেখানো। সো আমি ইমিডিয়েটলি একটা, যেটা বলে মাঙ্কি ফার্স্ট প্রিন্সিপাল, বানরটাকে অ্যাকচুয়ালি ট্রেনিং করে তাকে দিয়ে কাজটা করো, রাদার দেন তুমি অন্য কিছুতে ইনভেস্ট করে, যদি তোমার কাছে একটা বানরই থাকে। তো এটা একটা ফেমাস একটা অ্যানালজি, আই উড অ্যাডভাইস এভরিওয়ান টু বেসিক্যালি চেক দ্যাট আউট। তো তখন আমি চিন্তা করলাম যে এআই ইন ওয়াটার ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, বিকজ পানিতে তখন মানে অনেক রিসোর্সেস ডিপ্লিট হয়ে যাচ্ছে, মানে পাইপ লিকেজের কারণে অনেক পাইপের বার্স্ট হচ্ছে, যেটার কারণে পানির ইমপিওর ওয়াটার হচ্ছে অন্য জায়গায় মিলে যাচ্ছে। তো এক জায়গায় লাল পানি, এক জায়গায় হলুদ পানি, ওয়াই ইজ দ্যাট? সো আমি চাচ্ছিলাম সিম্পলি এআই দিয়ে এটা কিভাবে ইয়ে করা যায়, ভিউ করা যায়। বেসিক্যালি আমাদের যে ভিশনটা যদি একটু সিম্পলিফাইড ওয়েতে বলি, একজন পেশেন্ট যদি ডক্টরের কাছে যায়, উই ডু ব্লাড টেস্ট অথবা আমরা এমআরআই করাই। সো সেম কাইন্ড অফ কনসেপ্ট উই ওয়ান্টেড টু অ্যাপ্লাই ফর দ্য ওয়াটার আর্কিটেকচার ইউজিং এআই ড্রিভেন equipments and matching human skills with it. সো বেসিক্যালি আমরা যে আমাদের যে পাইপলাইন্সগুলো আছে, এখানে যে কন্টামিনেশন হয় অথবা ওয়াটারের যে কোয়ালিটিগুলো, এটা যেন আমরা পার 30 সেকেন্ডসে ডিটেক্ট করতে পারি অথবা লাইভ রিয়েল ডেটাটা পাই, সেটার জন্য আমাদের যে রুট লেভেলে গিয়ে সেন্সরটা বসাতে হবে।
ওই ডেটা থেকে যে আমরা প্রেডিকশনস ফোরকাস্টিং করব। সো বেসিক্যালি আমরা একটা এমআরআই সিস্টেম করতে চাচ্ছি হাইড্রোলিক মডেলিং দিয়ে and leveraging AI, machine learning, and also this is Razin's brainchild. Basically, he had a vision and he customized this product so that আর এরকম করে একটা ওয়াটার আর্কিটেকচার তৈরি করা যেটা হবে কিনা এমআরআই ফর ওয়াটার। সো basically that's the main essence. So simple ভাষায় আমি চেষ্টা করছি বোঝাতে। জি তো বেসিক্যালি সেন্সিটিভ জি সরি ভাই আচ্ছা তো is it so you want last mile connectivity থেকে the health of the water or the condition of the water, the purity aspectটা measure করা, so এই জন্য in real you wanted artificial intelligence and machine learning, and I'm sure it involves a lot of sensors and other aspects of it, hydraulic এক্স্যাক্টলি পাইপের ভিতরে বসে Okay. পাইপের ভিতরে বসে জি তো তারপর এটার থেকে আপনি এট আ টাইম ধরেন এখন ঢাকা ওয়াসার 22 কোটি টাকা লাগে পার ডে টু টেস্ট ওয়াটার কোয়ালিটি বিকজ যদি সবগুলো একসাথে করতে হয় which is immediately needed। তো আমার এই ডিভাইস তাদের ঢাকা ওয়াসা আর আসাদ গেটে লাগানোর পর তাদের ল্যাব স্যাম্পলিং যেটা এখন বুয়েটে যদি করতে যায় 60,000 টাকা লাগে, মানে পার অ্যাভারেজ পার উইক। যদি এটা একটা টেস্ট করতে এক সপ্তাহ লাগে ল্যাব স্যাম্পল, এটা আমি পার 30 সেকেন্ডে করে দিচ্ছি 1.5 টাকায়। আর তাহলে অনেক টাকাও বেঁচে যাচ্ছে, আর যেটা থ্রু দিয়ে ঢাকা ওয়াসার বেসিক্যালি তারা তাড়াতাড়ি সিস্টেমেটিক ভাবে মানে প্রোঅ্যাক্টিভ ওয়েতে দে ক্যান অ্যাকচুয়ালি মানে সব প্রেডিক্ট করতে পারবে কোন জায়গায় কি পানির কোয়ালিটি, তারপর এই জায়গায় কোন জায়গায় লিকেজ হলো, লিকেজের কারণে অনেক কোটি কোটি টাকা লস হয়ে যায়। তো ওইগুলো আমি সব রিকভার করে দিচ্ছি। ওয়াটার লস হচ্ছে, রিসোর্স লস হচ্ছে। তারপর can I Razin and Rizwana, can I use that in my house? ভাইয়া বিকজ দি আইডিয়া ইজ দ্যাট যে আমি একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যখন দিব, আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে আমার দিতে হবে যেটা থ্রু দিয়ে এট আ টাইম 1 লাখ থেকে 2 লাখ মানুষকে কভার করে। সো যেটা এক্স্যাক্টলি সো যেটা থ্রু দিয়ে বেসিক্যালি যেটা হয় আপনার এরিয়াতে আমি যদি লাগিয়ে দিই, আই ক্যান অ্যাকচুয়ালি আপনি ফোন থেকে দেখতে পারবেন আপনার পানির কোয়ালিটি কেমন ইমিডিয়েটলি। আর ঢাকা ওয়াসা জানার আগে আপনি যদি জেনে ওনাকে জানাই দেন, তখন ইমিডিয়েটলি আপনার পানিটা ঠিক করে দিবে তারা। সো বাট অ্যাকচুয়ালি পার্সোনাল লেভেলে আপনি বেনিফিট করবেন। আমরা এরিয়া ওয়াইজ আর কি এটাকে ডিপ্লয় করার চেষ্টা করছি, যেন পুরা হাউসহোল্ড যে ওই এরিয়াতে পড়ে তারা যেন বেনিফিট পায়। ওয়াও, দর্শক আমি যেমন একটা স্যাটেলাইট দিয়ে অনেকে বেনিফিট পাচ্ছে, অনেকে বেনিফিট পাবে। জি absolutely so one to many the solution provides from one point there all the other people can actually get it. So দর্শক আপনারা, আমি যাদের সাথে কথা বলছি আপনারা আমার পেজে হয়তো অতটা টেকনোলজি আমি খুব একটা যে কথা বলি তা না, আমি মাঝখানে বেশ কিছু জিনিস বলেছিলাম, ফসিল ফুয়েল ছাড়া আর কি কি অল্টারনেটিভ পাওয়ার আছে, তারপরে আমি পাট নিয়ে প্রায় কথা বলি, আপনারা জানেন সুইডিশ একটা অর্গানাইজেশনের সাথে কথা বলছি, অথবা মাঝে মাঝে হাইপার লুপ বোঝানোর চেষ্টা করেছিলাম, ব্লক চেইন বোঝানোর চেষ্টা করেছিলাম। সো আমাদের আগ্রহ একটু কম, বাট আজকে I was discussing this thing when Forbes 30 under 30 এশিয়া লিস্ট প্রকাশ হলো। দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এইমাত্র জয়েন করেছেন, তো তখন আমি আসলে লিস্টটা গো থ্রু করছিলাম। সো ওখানে ইনফ্যাক্ট আরেকটা অর্গানাইজেশন আছে তাউস এবং মোতাসিম, এআই নিয়ে ওরা কাজ করে। সো ওদের সাথে আমি কথা বলছিলাম, এন্ড উল্কা গেমস এর ফাউন্ডার এন্ড সিইও জামিল আমাকে বলছিল যে রাজিন এন্ড রিজওয়ান হ্যাজ ডান সামথিং অ্যামেজিং। আমি নিজেও তখনও পুরো ব্যাপারটা বুঝতে পারিনি, বাট চিন্তা করে দেখেন আমরা যখন সবাই নানান কিছু নিয়ে ব্যস্ত, আমাদের ইয়ংস যখন অনেক সময় ট্রল করা, কাকে কি করা যায়, মিম বানানো নিয়ে ব্যস্ত, ওরা পানির এমআরআই। নাম্বার ওয়ান, উই হ্যাভ এন ইস্যু উইথ ওয়াটার। Number two, on a global level, probably, I don't know, 95 or 98% of the world, no, 75% of the world is water. Baki 25% of the land mass. Interestingly, 98% of the living species live underwater or in water. মানে আমি কিছুদিন আগে দেখছিলাম, তো সেই জিনিসটা নিয়ে তারা কাজ করছে এবং সেটা গ্লোবালি রিকগনাইজড হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা এই ধরনের ট্যালেন্টকে বাংলাদেশে একটা পারফেক্ট কি বলে একটা I would not use the word nursery, but আমরা তাদেরকে রাখতে পারি কিনা, যাতে এমন একটা ইকোসিস্টেম তৈরি করে দিতে পারি ওরা যে জিনিসগুলো নিয়ে কাজ করছে যেটা যাতে স্কেল আপ করা যায়। বিকজ আমি শিওর ওদের ইনিশিয়েটিভটা আজকে আমি যেরকম করছি, লিস্টটা প্রকাশ হওয়ার পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউকে সব জায়গায় অনেকেই করছে। And I'm sure the billionaires or the regulatory bodies, অথবা জাস্টিন ট্রুডো সাহেব, আমি জানি না বাইডেন সাহেব, anybody is reading. Maybe Elon Musk is reading the list. Who are the young kids now making noise? So ওরা কিন্তু পড়ছে, পড়ার পরই they take action.
to scale these things up. I'm sure আমাদের এই জিনিসটা পড়ার পরে সম্ভবত ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর অথবা পানি উন্নয়ন বোর্ড অথবা সবাই দৌড়াদৌড়ি লেগে যাওয়া উচিত, তোমরা কি নিয়ে কাজ করছো। আমরা সাধারণত দেখা যায় যে কেউ ছক্কা মেরে আসলে বাইরের দেশে গিয়ে তাকে এসে সংবর্ধনা দেয় এবং সেটা রাষ্ট্রীয় পর্যায়েও দেয়। তো আমার মনে হয় যে ওটাও ঠিক আছে, বাট দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভ শুড বি given little more priority. So Razin and Rizwana, এত কিছু থাকতে, you guys are young, why you came up with the idea that পানির কি অবস্থা, পানির এমআরআই, এখানে মেশিন বসানো, সেন্সর বসানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা, এই জিনিসগুলো করা উচিত, when you guys were not sure যে এই ইনিশিয়েটিভটা how much traction or attention it will get or even consideration it will get from the authorities? Why you did that? আমি যদি বাদ করি, আমার এটা actually আমার ছোট ভাইয়ের ব্রেন চাইল্ড। তো বেসিক্যালি what he does is surveys landscapes, business landscapes, and he comes up with pathways for innovation. Amar kajta jeta how I support my brother is I look at things at a granular level. I'm on the ground, he's on the sky surveying. So I kind of like make sure that pathway is like solid so that innovation can be conducted. এখানে ওর যেটা আমার ছোট ভাইয়ের স্ট্রেংথ, ওখানে আমি চেষ্টা করি আমি আমার তরফ থেকে কমপ্লিমেন্ট করতে। এন্ড আপনি যে প্রশ্নটা করলেন যে হাউ ডিড হি কাম আপ উইথ দিস এন্ড কনসিডার করার মতন প্রজেক্ট নাকি না, এই আনইমাজিনেবল একটা চ্যালেঞ্জ ছিল, ওটা নিয়ে আমি রাজিনকে বলতে দিব। তো ভাই বেসিক্যালি ওই তো 2018 সালে আমি ওয়ান ইয়াং ওয়ার্ল্ডে যাই। ওয়ান ইয়াং ওয়ার্ল্ডে হেগে ওইখানে নোবেল লরিয়েটস, সব ওয়ার্ল্ড লিডার্স, প্রাইম মিনিস্টার ছিল। তো ওইখানে আমাকে 50,000 মানুষদের মাঝখানে আমি লাকিলি আমার আইডিয়াটাকে তারা নেটো থেকে শুরু করে সবাই আমাকে সিলেক্ট করে। তারপর থেকে আমি কি করি, ঢাকা বাসে ইমিডিয়েটলি যাই। আমি এমডি স্যারকে বলি, স্যার দিস ইজ মাই রিসার্চ, ক্যান আই অ্যাকচুয়ালি গেট স্টার্টেড উইথ দিস? অ্যান্ড তো এমডি স্যার খুবই এনকারেজিং ছিল, বলে যে তোমাকে আমি যেটা বলবো যে তুমি এটা যদি করতে পারো দিস উইল বি গ্রেট, না করতে পারলে তো তোমার কোনো আর পথই নাই, সো এটা টেক আ চান্স, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো তখন আমার যেটা হয়, আমার কাজ শুরু হয় as a pilot process যেটা বলে। এন্ড তখন মানে আমি দেখলাম যে আমার তো এটা ফান্ডিং কেউ দিবে না, বিকজ ইটস আ নভেল কনসেপ্ট। তখন আমি অ্যাকোলিং শুরু করি। অ্যাকোলিং যেটা ভাই আপনি অফিসে প্রায় যান, অ্যাকোলিং শুরু, এক্স্যাক্টলি। তো অ্যাকোলিং থেকে আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারদেরকে ক্রাউড সোর্স করি, যেখানে নিয়াজ ভাই সবাই তারা আসে। তখন শাকির ভাই ছিল না, অনেক পরে আসছে। আমি দুইটা একসাথে আমি কোফাউন্ড করেছি বেসিক্যালি। তো অ্যাকোলিংকে যারা ইঞ্জিনিয়ার, নিয়াজ ভাই তারা অলরেডি ওয়াসায় কিছু কাজ করেছিল, তো তাদেরকে আমি বলি আমার সাথে একটু অ্যাডভাইস করতে। তো তারাও কিছুটা বললো যে রাজিন তুমি একটু মানে এটা একটা আনস্টেবল চিন্তা, বিকজ এটা হবে না, ফিজিক্স কাজ করবে না, এটা কাজ করবে না। তো মোরলেস 99.9% এটা ফেল করতো। তারা রাইট ছিল ফর শিওর, বিকজ তার আগে একটা ওয়াসা প্রজেক্ট করেছে, তারা খুবই ডিসকারেজ ছিল। তো আমাদের ফেলিয়ার রেট ওয়াজ সো হাই, আর আই পুট এভরিথিং ইনটু ইট। আমি ইউনিভার্সিটিতে ফুল কোর্স ডিগ্রি করছি, তারপর আমাকে আমি এরকম নিয়ে বলছি, বাট অ্যাকচুয়ালি এটা পসিবল নাকি। তখন আমি বেসিক্যালি অস্ট্রিয়ায় যাই। অস্ট্রিয়ায় আমার একজন কানেকশন ছিল, তারা মানে স্পেকট্রোফোটোমিটার্স ডেভেলপ করে। বেসিক্যালি এটা হচ্ছে লেজার দিয়ে, অপটিক্যাল রেকগনিশন দিয়ে আপনি মেজার করতে পারবেন বেসিক্যালি যে প্যারামিটারটা কি, মেটাল অর্গানিক্স যেটা বলে। তো আমি তাদেরকে বললাম, ভাই আপনাদের কি মনে হয়, ইন দ্য ওয়াটার, ইন দ্য ওয়াটার। এক্স্যাক্টলি। তো পরে আমি বললাম কি এটা কি একটা, এক্স্যাক্টলি। তারা বললো যে এটা আমরা পারবো, বিকজ তারা এটা ইউরোপিয়ান স্পেস এজেন্সিতেও দিয়েছিল। তো এটা বেসিক্যালি যেসব মার্স রোভার এগুলো ইউজ করা হয়, সব স্পেকট্রোফোটোমিটার্স ইয়েগুলো। তো তখন আমি বললাম যে ঠিক আছে, সো ক্যান ইউ, আমি তাকে একটা ডিজাইন সলিউশন দিই যে এটা কি একটা মানে একটা কানেক্টিভিটি কিউব ঢুকানো যাবে, যেটা থ্রু দিয়ে পানিটা ফ্লো করবে, ফ্লো করার থ্রু দিয়ে মানে এটা মেজার অটোমেটিক্যালি হবে নাকি না। তখন তারা বলে এটা করা যায়। অ্যাট দ্যাট মোমেন্ট দে ওয়ার অ্যাকচুয়ালি ট্রাইং দ্যাট আউট। তো তখন আমি বললাম ইনলাইন পাইপ মনিটরিং, এটা দুনিয়া এখন কোথাও হচ্ছে না, আমি যদি এটা বাংলাদেশে প্রথমে করতে পারি 2018 সালের দিকে, আমি চিন্তা 19 সাল হয়ে গেল তখন। আর অ্যাট দ্যাট পয়েন্ট আমার কনসেপচুয়াল স্টেজ ছিল না। আমি পরে দেখলাম যে এটার অনেক কিছু আছে, এটার মানে হাইড্রোলিক যেটা ফ্লুইড ডাইনামিক্সটা কি কাজ করবে নাকি, পানিতে 20 বার প্রেসার যায়, যখন আমি বসাবো কিভাবে যদি পাইপ ভেঙে না যায়। তাও যেটা হলো, লং স্টোরি শর্ট, আমি 30 ফিট নিচে মাটির নিচে গেলাম। অলরেডি অনেক বাসও খেয়েছি বলতে গেলে, বিকজ আমি যেটা বলে অনেক পারমিশন রেগুলেশন যেটা করতে হয় আমি না করে, আসলে আমরা তো এটা রিসার্চ প্রজেক্ট হিসেবে করছিলাম, অনেক রুলস এন্ড রেগুলেশন থাকে যেগুলা নিয়ে উই হ্যাভ টু বি ফ্যামিলিয়ার। তো অ্যাকচুয়ালি আমরা কাজ করতে গিয়ে শিখেছি, উই লার্নড অন দ্য জব। তো বেসিক্যালি যেটা হয়, two young Bangladeshis with good education and good connections,
তুমি একটা কনসেপ্ট পেপার থেকে শুরু করে পানির মধ্যে পাইপ, ওয়াসা, মাটির নিচে যাওয়া, সেন্সর বসানো, কিভাবে মেটাল কনস্ট্রাকশন পাওয়া যায় এটা খুঁজতে অস্ট্রেলিয়া গেলা, আবার আসলা, এন্ড ইউ রিয়েলি ডোন্ট নো দ্যাট এটা আসলে স্কেল আপ করতে পারবে কিনা, এটাতে অনেকে তোমাকে পাগল বলবে, পৃথিবী কোথাও হচ্ছে না। দর্শক, দিস ইজ ওয়্যার এক্স্যাক্টলি দর্শক আপনারা যারা দেখছেন, আমি বলছি আমি দুজন ইয়াং বাংলাদেশের সাথে কথা বলছি, তারা ফোর্বস 30 আন্ডার 30 এশিয়া লিস্টে এসছে। সো তারা কি করে, তারা পানির স্বাস্থ্যটা কি করে খুব দ্রুত পরীক্ষা করা যায়, ওরা আমাকে বেশ স্মার্টলি বলেছে এখন যেই পদ্ধতিতে হয় সেটাতে কোটি কোটি টাকা খরচ হয়, অনেক সময় লাগে, ওরা জিনিসটাকে একদম সেকেন্ডে নামিয়ে নিয়ে এসেছে, খরচটাকে আমি একদম প্রচন্ড মাত্রায় কমিয়ে নিয়ে এসেছে, এবং সারা পৃথিবীতে যেটা হয় না এই ধরনের একটা সিস্টেমকে তারা ইন্টিগ্রেট করে বাংলাদেশে চেষ্টা করেছে। এন্ড চেষ্টাটা করার সময় দে আর ইয়াং, দে হ্যাড টু গো থ্রু এ লট উইদাউট নোয়িং এনিথিং সামনে কি হবে। ক্লোজ নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্সরাও বলেছে যে কি করছে এগুলো। সো ঠিক এই জায়গাটাতে আমি বলবো যে আমরা ঠিক এই পর্যায়ে পর্যন্ত যাই তো নাই, আমরা কনসেপ্টের পরে আস্তে করে বলি বাবা এটা হবে না, বাদ দাও। আমি একটা ব্যক্তিগত উদাহরণ দিতে পারি। আমি 2008-9 দিকে নকিয়ার কিছু ফোন পাওয়া যেত 1 মেগাপিক্সেল, 1.2 মেগাপিক্সেল, তো আমি ওগুলো দিয়ে ভিডিও বানাতাম, ধরো ইন্সপিরেশনাল ইত্যাদি ইত্যাদি, যখন এটা নিয়ে অনেক আজকাল ট্রল করে। সো ওই 2008-9 না ওই ছোট্ট ক্যামেরা গ্রেইন দেখা যেত, ওখান দিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো অনেকে বলছিল ইউ হ্যাভ এ গুড জব, ইউ হ্যাভ লাইক এন নেভাল অফিসার, IBA ডিগ্রি, ইউ ডোন্ট হ্যাভ টু ডু অল দিস থিংস, কাম অন গেট আউট, what are you doing, come on chill out, Thursday go back, go to a restaurant. So ঠিক, এবং একটা পর্যায়ে গিয়ে পাগলও বলেছে। So why I can kind of relate, I'm nowhere close to what you guys are doing, you guys are like massively impacting the society and everything. So আমি দর্শকদেরকে বলছি আপনারা যারা দেখছেন, স্পেশালি ইয়াং অনেক বাংলাদেশি অনেক আনাচে কানাচে পৃথিবীর আনাচে কানাচে দেখছেন, if your mind is set that I'm going to do something for the society or for my generation or next generation, and এমন নতুন অনেক কিছুই আমরা আসলে বুঝতে পারি না বলে people actually they kind of don't support or they kind of try to demotivate you. একটা জন লেননের একটা কথা আছে, don't hate what you don't understand. আমরা কোনো কিছু না বুঝলে প্রথমে ওটা থেকে গা সরিয়ে ফেলি, that's the biggest mistake, that's where learning curve in any society gets broken. So I'm so excited when Jamil told me about you guys, when Shakir told me, and then I saw in my feed, I was seeing that I was going through the list, I mean 9 জনের নাম ধরে যাচ্ছিলাম। So সেখানে গিয়ে when I saw both of your initiatives, HydroPro and Linkbing, তখন I got carried away, সেজন্য আমি আজকে ছোট্ট একটা ডিসকাশন করছি। দর্শক আপনারা আরেকটু সময় আমাদের সাথে থাকেন, ওরা আমাদেরকে প্রসেসটা ডেসক্রাইব করছিল যে কি করে তারা Forbes 30 under 30 লিস্টের এই ইনিশিয়েটিভটা কি করে মানে ওদের কাজ পর্যন্ত গেল। সো থট প্রসেস থেকে শুরু করে ওয়াসাতে আসা, এখন একটু প্র্যাকটিস করা, মাটির নিচে যাওয়া, পাগল বলা, বাঁশ খাওয়া, সব হলো। হওয়ার পরে কখন বুঝলে যে এটা কাজ করছে, when you thought and found practical evidence যে আমার রিসার্চ পেপার and thoughts now practically being implemented and it works, when did you find that out? তো আমি যেটা পরে ভাই দেখলাম যে 2019 সালের দিকে খুবই আমার একটা ইনফ্লেকশন পয়েন্ট ছিল, আমাকে নেটো 2019 এনগেজেসে ডাকে, যেখানে ডাচ প্রাইম মিনিস্টার, তারপর জাস্টিন ট্রুডো আমার লিটারালি 1 ফিট ডিস্টেন্সে ছিল, তারা আমাকে দেখে তারা আমাকে নেটোর সামিটে, যেখানে সব ওয়ার্ল্ডের সব প্রাইম মিনিস্টাররা, এর মধ্যে একজনই বাংলাদেশি, আর বেসিক্যালি মানে আমাকে তারা ভেবেছে আমি ফ্রম ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া ইজ পার্ট অফ আটলান্টিক কাউন্সিল, বাংলাদেশ ইজ নট পার্ট অফ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো তখন আমি পুরো ওভারওয়েলম থাম, তারা আমাকে অ্যাকচুয়ালি বলে দিস উইল ওয়ার্ক, ইউ শুড ডু ইট। তো আমাকে বলো রাজিন একটা ইয়াং ইনোভেটর ফ্রম স্কটল্যান্ড গ্লাসগো বাংলাদেশ থেকে করবে, তো তারা আমাকে এরকম দিল, আর আমি এখানে অনেক কনভারসেশনও করলাম, ওইখান থেকে একটা এনার্জি পাই, তখন বললাম এটা করতে হবে। সো আমি পরে হার্ডওয়্যারটা ম্যানুফ্যাকচার করলাম, অস্ট্রিয়া থেকে নিয়ে আসলাম। অলরেডি এটা এনবিআর ভেবেছে আমি নিউক্লিয়ার ওয়েপন আনছিলাম, বিকজ আপনি যদি মেশিনগুলো দেখেন এটা হচ্ছে মানে ইট লুকস I have the same story. I'm sorry to stop you. দর্শক নতুন জিনিসের প্রতি আমাদের যে বলছিল যে আমাদের রেগুলেটররা ভেবেছে নিউক্লিয়ার ওয়েপন নিয়ে আসছে, বিকজ ও আসলে তুমি আরেকবার ইংরেজি শব্দটা বলবে, ফটো যেটা দিয়ে তুমি করো, স্পেকট্রোফটোমিটার। পার্ডন মি, আমি যদিও কলেজে ফিজিক্স অনেক ভালো করেছিলাম, আমি লাইফ সায়েন্স ভালো বুঝতাম, বাট এখন আর বুঝি না। সো আমি পাট নিয়ে কাজ করি একটা অর্গানাইজেশন সুইডিশ। সো ওরা পাটের সাথে প্লাস্টিক পলিপ্রপিলিন মেশানোর একটা যন্ত্র আবিষ্কার করেছে আমরা, পেটেন্ট। ওটা আমাদের বেসিক্যালি ইটালিতে ম্যানুফ্যাকচার হচ্ছে। ইটালির একটা 3D প্রিন্টিং মেশিনস যে বানায় ওই কোম্পানি, ওটা একদম গ্রাস থেকে আবার তৈরি করেছে, একদম শুরু থেকে আবার মানে
ইট হ্যাজ নেভার বিন মেড বিফোর। একই সাইড দিয়ে তোমার পাটের ইয়ে যাচ্ছে, পাটের যে কি বলে ফাইবারটা, পলিপ্রপিলিন যেটাকে বলি, যেটা প্লাস্টিকের, they get you know 50% and they come out at the end with as a granule যেটাকে আমরা বলি, এবং ওটা দিয়ে you can make anything. So ওই মেশিনটাও আসছে, it's on the way en route from Italy. So আমিও শিওর না যে আসার পর আমি আবার কি ধরনের কথা শুনবো, যেটা কি নিয়ে এসেছেন, কিসের মধ্যে কি মেশাচ্ছেন। So I really can relate. Go ahead, অস্ট্রিয়া থেকে মেশিন বানিয়ে আনলে, তারপর hello Razin and Rizwana, can you hear me? I'm sure Darshak Ora join. Can you guys hear me? Yeah. Ji, bhaiya, now we can. Sorry about the internet connectivity. No worries. Go ahead. Manufacture করলে অস্ট্রিয়া থেকে। হ্যাঁ, তো অস্ট্রিয়া থেকে নিয়ে আসলাম, তো আমার ট্যাক্স আসলো এমন ট্যাক্স, আমি তো মাটিতে পড়ে গেলাম, মাটিতে মানে পড়েই শেষ আমি, মানে এটা কিভাবে আমি এটাকে এখন বের করব। তো পরে ওয়াসা থেকে বলছে এটা একটা স্পেকট্রোফটোমিটার, আর এটার এইচএস কোডও হচ্ছে যেহেতু সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট 1% ট্যাক্স, সো এটা ট্যাক্সও নাই বিকজ ইটস এ সায়েন্টিফিক হাইলি টেকনিক্যাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট। পরে এটা কোনোভাবে বসিয়ে দিয়েছে, হ্যাঁ, মানে না চেক করে না বুঝে ট্যাক্স বসিয়ে দিয়েছে, হ্যাঁ, তারা না দেখে ভাবছে এটা কি, তো এইচএস কোডে দেয়া ছিল মানে ভ্যাট ট্যাক্স আইডি, সো এটা দেখে তার মিলালো যে এটা 1% ট্যাক্স। আর মানে ভাই আমি আমার জন্য ওয়ার্স্ট কেস কি, আমি হচ্ছে আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না, আমার ফার্স্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা গভর্নমেন্ট কন্ট্রাক্ট, আর মানে আমি সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটিতে, আর ঢাকা ওয়াস এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একটা সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ঢাকা ওয়াসের সাথে একটা কন্ট্রাক্ট করছে। মানে এটা আমার উপর যত প্রেশার, এটা ভাই আমি যদি বলি আমার এখন হার্ট অ্যাটাক হয় মাঝে মাঝে, মানে কি করলাম কিভাবে হলো। তো পরে ভাই 2019 সালের দিকে মানে ফার্স্ট কনসেপ্টটা যেটা হয়, আমার তখন ক্যানাডা থেকে আমি বলি যে দিদি আমার তো লাস্ট সেমেস্টার, তুমি আমাকে একটু হেল্প করো, তুমি প্লিজ, মানে আমার ইউনিভার্সিটি লাস্ট সেমেস্টার আমার মানে আমি তারপর গ্রাজুয়েট করবো, তখন তুমি চলে যেতে পারো ক্যানাডায়। তো আমার জন্য বাংলাদেশে চলে আসলো, ও ক্যানাডাতে আরবিএস এ চাকরি করছিল, আরবিসি তে, রয়্যাল ব্যাংক অফ কানাডা, তো চাকরি করছিল। সো হ্যাঁ, তো ওইখান থেকে ও চলে আসলো, ওকে বললাম, আমি তাকে কিছু বলি না, কোনো ব্যাকগ্রাউন্ড দেয়নি কি হচ্ছে, কিছু জানতো না। আমি বললাম দিদি তোমার যেটা করতে হবে জাস্ট তুমি যে একটু আমার টিমকে গাইড করবা আর সবাইকে একটু হেল্প করবা, মানে ইয়ে করতে, ফান্ডটা উঠাতে, যেটা প্রথম ফেজটা কমপ্লিট হওয়ার পর আমাকে রিলিজ করবে। তো তখন কি হলো, মেশিনটা অ্যাকচুয়ালি কাজ করছিল না, মাটির নিচে চলে গেল। তো মানে অনেক কিছু ছিল, ম্যাট্রিক্স থেকে শুরু করে ডিমেনশনালিটি মিলছিল না, আর এটা আবার ইটালিয়ান ভাষায় ছিল। সো আসলে জিনিসটা হয়েছে কি, স্টুডেন্টদের তো টাইম লিমিটেশন থাকে, 3 দিন সময় পেয়েছে কাস্টমস থেকে জিনিসটা ছুটিয়ে এনে, আর এমন জায়গায় বসেছে ওই এরিয়াটা সার্ভে করা হয়নি। ইঞ্জিনিয়ারিং যে একটা এরিয়া সার্ভে করে স্টাডি করে ডিপ্লয় করতে হয়, ওই স্কোপটা মাত্র 3 দিন ছিল অ্যাকচুয়াল ডিপ্লয়মেন্টের জন্য। সো 3 দিন ওই প্র্যাকটিক্যালি আমাদের টিম আলহামদুলিল্লাহ দে আর সো ডেডিকেটেড, উই হ্যাভ টু গিভ আ শাউট আউট টু দ্য টিম। ওরা ওখানে রাস্তায় শুয়েছিল, মাটি খুঁড়ে, তারপর ওখানে গিয়ে যতক্ষণ না আর কি জিনিসটা কাজ না করে। প্রথমে তো এটা গেল এক্সাইটমেন্ট, তারপর এক্সট্রিমলি ওরা হতাশ হয়ে পড়লো যে জিনিসটা যখন ঠিক মতন কাজ হচ্ছে না। থার্ড ডে Razin had to go to university. He already like took enough time. He couldn't stay away from university. It was a make it or break it point for him. He had to go, and that's when he asked like আমাকে একটু সাপোর্ট করো এখানে। and তখন আমি এসে, আমাদের যে টিম ছিল, টিম সাপোর্ট না থাকলে আসলে একলা তো পসিবল না। I had to kind of like okay, আচ্ছা কাজ তো হয়ে গেছে, এখন আমার ফান্ড কালেক্ট করতে হবে, ওই উদ্দেশ্যে গেছি। তারপর এক্সপিরিয়েন্সটা হয়েছে একটু ভিন্ন, আসলে ফাইন টিউন করা। Razin ওখান থেকে চেষ্টা করছিল স্কটল্যান্ড থেকে রিমোটলি সাপোর্ট দিতে, আর আমাদের এখানে টিম এখানে ইটালিয়ান ভাষা থেকে ইংলিশে জিনিস কনফিগারেশন করে ক্যালিব্রেশন প্রপারলি করা, তারপর আবার জিনিসটাকে আবার ঠিক মতন করে পজিশন করা যেন রিডিংটা প্রপার আসে। এরকম অনেক কিছু আছে যেগুলো অ্যাকচুয়ালি আমি এসেছি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে, বাট আই থিঙ্ক আই লার্নড অন দ্য জব লাইক আই সেড বিফোর। পরে যেটা হয়, লকডাউনে আমার চলে গেল, আর দিদি যেহেতু আসতে পারে না লকডাউনের আগে, ওর চাকরিটাও চলে গেল। তখন বললাম দিদি এখন তো তোমার হাইড্রোকো ফুল টাইম করতে হবে। দর্শক আপনারা যারা দেখছেন, আমি দুজনের সাথে কথা বলছি, বাংলাদেশি তরুণ, তারা সামহাউ সিবলিংস, ভাই বোন, বাট তারা পানিকে কি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এবং সেন্সর ইউজ করে পানির যেই গুণগত মান, পানির যেই কি বলে আমি বলবো স্বাস্থ্য পরীক্ষাটা কি করে করা যায় খুব ফাস্ট, এখন যেভাবে হয় স্যাম্পলিং বা টেস্টিং, সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে।
এখন ধরেন আমি আপনি কি করি, পানি ময়লা, আমার বাসা পানি থেকে ট্যাপ থেকে ময়লা পানি এসছে, ওয়াসা জবাব দাও, আমি একটা পোস্টার বানালাম, আমি হয়তো পানি নিয়ে একটা কবিতা লিখলাম, এ পর্যন্ত সমস্যাকে আমরা যেভাবে আমরা কি বলে আমাদের রেসপন্স টুয়ার্ডস এনি প্রবলেম ইজ ফেসবুক স্ট্যাটাস, তারপরে অথবা আমার মতো ফেসবুক লাইভ দু একটা, অথবা সামহাও কিছু একটা মিম ট্রল অথবা নাটক সিনেমা। সেই জায়গায় এই দুজন হাইড্রোকো ওরা দেখেছে যে পানির সমস্যা, তাহলে এই সমস্যা কি করতে হবে, পানিকে টেস্ট করতে হবে। ওকে, এখন কিভাবে টেস্ট করে, এখন কোটি কোটি টাকা খরচ করে এতদিন পরে এইভাবে এভাবে করে, এর থেকে কোনো বেটার উপায় আছে? সম্ভবত আছে কি, আচ্ছা সামহাও এরকম একটা টেকনোলজি আছে, এটাকে যদি লাস্ট মাইলে বসানো যায়, ওটাতে যদি চেক করা যায় এবং সেখান থেকে যদি সেন্সর দিয়ে ডেটা রিয়েল টাইম কালেক্ট করা যায়, তাহলে সবাই অটোমেটিক তাদের ফোনে দেখতে পাবে তার পানির কি অবস্থা। সো পানি ঢোকার আগেই সে টের পেয়ে যাবে। সো আমরা এদিকে আমার খাবার চলে আসলে নোটিফিকেশন পাই, টিং ইওর ফুড হ্যাজ অ্যারাইভড। আমার এখানে কেউ ছবিতে লাইক দিলে নোটিফিকেশন পাই, টিং ও তোমার ছবি লাইক দিয়েছে, অথচ দরকার কি ছিল, সুখন তোমার পানিতে সমস্যা মনে হচ্ছে, টিং, দ্যাট ওয়াজ সাপোজ টু বি দ্য প্রাইমারি নোশন অ্যাজ সার্ভাইভাল কিট। অথবা সুখন টিং তোমার হার্টে মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে ওয়্যারেবলস এর মাধ্যমে, ইট টেলস মি। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল, ওরা এই কাজটা করছিল। আপনারা অনেকেই হয়তো এই মুহূর্তে আমার সাথে আছেন, এই দুজন মানুষ কি করে পানিকে আরো নিরাপদ করা যায় এবং এমন একটা জিনিস নিয়ে কাজ করেছে, এটা গ্লোবালি হয়নি, এবং ওকে ইউনাইটেড নেশনস, নেটো থেকে শুরু করে অনেক জায়গায় ডেকেছে। আর রিসেন্টলি গত কয়েকদিন আগে ফোর্বস 30 under 30-তে এই ইনিশিয়েটিভটার নাম এসেছে, আমরা সেটা নিয়ে গবেষণা করছিলাম। এই পর্যন্ত কথায় আমি ডেফিনেটলি আই রিয়েলি ওয়ান্ট দেম টু হ্যাভ দ্য ফুল স্ক্রিন, মানে বাট স্টিল আমি যেটা বলছি যে মজা লাগছে, দুজন মানুষের সাথে ইনোভেশন নিয়ে কথা বলছি। আমাদের ইনোভেশন ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্সিং হয় গ্লোবালি, সেখানে আমরা এতই পেছনে, সামহাও উপরের দিকে, আমি প্রবাবলি সাউথ কোরিয়া, জার্মানি, আরো কয়েকটা দেশ আছে উপরের দিকে। ইনোভেশনের একটা ইকোসিস্টেম লাগে। ইনোভেশন মানে একটা মানুষ এমন কিছু বলছে যেটা আগে কখনো হয়নি, প্রথম রিয়াকশন যদি সমাজের অথবা রেগুলেটরদের হয় ও পাগল, ও কি বলছে, চেঞ্জের কি দরকার, তাহলে ওই সমাজে ইনোভেশন ফ্লারিশ করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগে রাজিন এন্ড রিজওয়ানা, ইউ মাইট ফাইন্ড দিস স্টোরি ইন্টারেস্টিং, 2024-এর মধ্যে সেকেন্ড মুন ল্যান্ডিং, মানে সেকেন্ড টাইম, 1972-এর পরে অ্যাপোলো, তারপরে 50 বছর চলে গেছে, সামহাও দা অনেক কিছুই চেঞ্জ হয়েছে। তো স্পেসে যাওয়াটা কেন এক্সপেন্সিভ, অনেক গবেষণা করে দেখা গেল যে আমাদের রিইউজ, মানে রকেট যেটা যাচ্ছে ওটা বুস্টার গুলো পড়ে যায়, আবার বানাতে হয়, সো এভরি ইনিশিয়েটিভ ইজ হাইলি এক্সপেন্সিভ। তো কিছু কিছু মানুষ এসে প্রশ্ন করেছে, ওয়াই ক্যান্ট উই ইউজ দ্য রিইউজেবল রকেট, মানে ভার্টিক্যালি আবার নামবে উঠবে, উপর পর্যন্ত উঠাই দিয়ে আবার নেমে চলে আসবে, এটা তো করি নাই কখনো। তখন ব্লু অরিজিন, তারপরে স্পেস এক্স, এরকম আরো কয়েকটা কোম্পানিতে, ইয়া সাহেব কি বলে ওনাদের নাম, ইলন মাস্ক, বেজোস সাহেবরা বসে এগুলো করেছে, করে টোরে ওনারা ঠিকই, আমি শিওর 250-300 বার বোধহয় এভাবে নামাতে এসছে, এভাবে পড়ে যায়, তো হেলে পড়ে যায়, কারণ এটা কখনো হয়নি। এন্ড রিসেন্টলি out of 3 bidders, SpaceX জিতেছে $2.9 billion 2024 সালের মধ্যে। আরেকবার চাঁদে মানুষ পৌঁছানো হবে এবং এবার একজন there will be a women as well in the team. So এই যে ইনোভেশনকে কনস্ট্যান্টলি 200-300 বার একটা রকেট এসে পড়ে ভেঙে যাচ্ছে, আমাদের তো একবার ভাঙলেই বস বলবে এগুলা কোন ইউনিভার্সিটি থেকে আসছে, ওরা পারে না, ওদেরকে বের করে দাও। আর ওখানে ওরা কনস্ট্যান্টলি আসছে, ভাঙছে, পড়ছে, আবার স্টোরি বোর্ডে ব্যাক করছে, আবার ড্রয়িং বোর্ডে ব্যাক করছে, আবার করছে। ওরা গিয়ে যখন বলে, ওখানে যারা অর্থ সম্পন্ন মানুষ, সম্পদশালী মানুষ, ওরা যদি অনেক নাম আছে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, এঞ্জেল ইনভেস্টর, বাট ওরা কি করে, এইরকম মানুষকে বলে এদিকে আসো, শুনতে চাই তোমাদের কথা, তুমি কি করতে চাও ভাই, আমি কলা পাতা থেকে অমুক বানাতে চাই, ওকে বলো তো পুরো প্রসেসটা। দে ডু এনজয় লাইফ, বাট ওরা এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে কথা শোনে। আমাদের সোসাইটিতে আমরা একটু শুনি কম, সেই জন্য বোরিং লাগলেও I would love to actually hear their story and এরকম যারা আছেন। বাট ওরা যেটা বলছিল যে ইনোভেশন, এইচএস কোড ভুল করে ফেলেছে, বা আরো অনেক কিছুকে ওই রকম প্রপার যে বলে যে সাপোর্ট যেটা পাওয়ার হয়তো পায়নি, বাট এখন it's a massive thing they are doing. So let's hear the later part of their story. Razin and Rizwana with us today, and they are in the list. It's quite an interesting list. আরো বাংলাদেশের প্রায় 6টা প্রযুক্তি প্রতিষ্ঠান আছে, they are one of them. So তারপরে কি হলো, তোমরা মাটির তলে ওটা বসালে, ইটালিয়ান কনফিগারেশন করলে, রিডিং পাওয়া শুরু করলে, তুমি গ্লাসগোতে বসে রিয়েল টাইম রিমোটলি বোঝার চেষ্টা করছিলে, এন্ড দেন হাউ তারপর ভাই যেটা তারপর বেসিক্যালি যেটা হলো, আমি লাস্ট ইয়ার মানে সেপ্টেম্বরের দিকে আমার মানে অগস্টের দিকে গ্রাজুয়েট করে আমি সেপ্টেম্বরে এয়ারবিএনবি করে চলে আসি বাংলাদেশে। তো আমার মা বাবার সাথে দেখাও করিনি আমি, 1 বছর 6 মাস পর বাংলাদেশে আসলাম।
ঠিক একদম পিক করোনার পিক করোনার মাঝখানে, কোয়ারেন্টাইনে ছিল এক্স্যাক্টলি। আর আমাকে বলে দিয়েছে যদি তুমি এটা না করো রাজিন তুমি টসড আউট, তুমি আর কাজ পাবে না। তো তখন আমি আসলাম, এসে এটা 2 দিনের মধ্যে বাকি যতটুকু এক্সটার্নাল কম্পোনেন্টস ছিল আমার টিম মিলে আমরা এটা ডিপ্লয় করে সাকসেসফুলি লঞ্চ করি। তো দেন আই থিঙ্ক September 25th এর দিকে Hydroco becomes the first entity in the entire Bangladesh to demonstrate the impossible real-time water quality analysis of 10+ parameters, যেটা বুয়েট থেকে করতে 1 সপ্তাহ লাগে, প্লাস 60 থেকে 70 হাজার টাকা চলে যায়। তো আর এটা যেটা প্রত্যেক সেকেন্ডে দরকার, সেটা 1 সপ্তাহে, কারণ রিসোর্স না, এটা কারো দোষ না, আমাদের সেরকম রিসোর্সেস নেই। তো এটা পরে যখন হলো, তখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে সবাই এটাতে খুবই মানে রেমন্ডি সব বড় বড় কোম্পানির আমাকে বলে তুমি কিভাবে করলা, দিস ইজ ক্রেজি। তো তারপর আমি থামি না, আমি এফাকে দেখলাম যে হাইড্রোকো যদি ফেল করে আমি কি আর করতে পারি। অ্যাকোলিং তাও চলছে, বাট অ্যাকোলিং মানে স্ট্রাগলিং। তো তখন আমি লিঙ্গুইং নিয়ে চিন্তা করলাম। লিঙ্গুইং হচ্ছে বেসিক্যালি একটা এআই এনেবলড ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ। তো আপনি ফোনে বসে বাংলা ইউজ করে, দিস ইজ অলসো দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, আপনি বাংলা দিয়ে ইংলিশ শিখতে পারবেন, IELTS CFR সার্টিফিকেশন পাবেন আফটার কমপ্লিটিং দ্য এন্টায়ার মানে প্রসেস। তো এটা বেসিক্যালি এআইটা আপনাকে গাইড করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের প্রসেসিং এর থ্রু দিয়ে কিভাবে আপনি মানে একটা নর্মাল একটা বেসিক্যালি যেটা আমি কুইকলি দেখাই ফেলবো। সো দিস ইজ দি অ্যাপ, জাস্ট ইটস অন দি অ্যাপ স্টোর এন্ড প্লে স্টোর। If you can see it, I don't know whether you can see it. So basically এটা পরে আপনি ইংলিশ টু বাংলা টু ইংলিশ শিখতে পারবেন। তো আপনি বিগিনার থেকে শুরু করে এআইটা কি করে আপনাকে খেলায়, বেসিক্যালি গেমের মতন খেলায়। আপনি গেমিফিকেশন, এক্স্যাক্টলি গেমিফিকেশন, personalized gamification learning. এটা only the first in Bangladesh and only Duolingo কিন্তু CFR দিচ্ছে না, আমরা হচ্ছে CFR দিচ্ছি। আমরা যখন শুরু করেছিলাম তখনও Duolingo মানে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্সেস একটা, এটা হচ্ছে ইভেন IELTS ও এই স্ট্যান্ডার্ড গুলো মিট করতে হয় CEFR এর। সো তখনও লিঙ্গুইং যেটা তৈরি করেছে ইট অলরেডি হ্যাজ অ্যাটেইনড দ্যাট CEFR সার্টিফিকেশন। তো বেসিক্যালি একদম যারা কিনা বাংলা পড়তে পারে তারা একদম বিগিনার লেভেল থেকে হাইলি প্রফেশনাল লেভেল, হাইলি স্কিল English speaking পর্যন্ত যেতে পারবে through this app, and this is the first one to actually have Bangla as the base language, যে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা শিখব। সো বেসিক্যালি এটা অলরেডি আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যে লাইভের লাস্টের যে শব্দটা, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য অ্যাপ, সো ইউ গাইস ক্যান ডাউনলোড দ্যাট এন্ড চেক ইট আউট। সো পানি নিয়ে কাজ করতে করতে ইউ ওয়ান্টেড টু স্টার্ট অ্যানাদার থিং হুইচ ইজ অন ল্যাঙ্গুয়েজ, সো অ্যানাদার প্রবলেম সলিউশন নিয়ে কাজ করলে। So you pointing out problems and you trying to find a solution. জি, wow, because ভাই আমি একটা ভাই এটা একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমি 500 জন মহিলাদেরকে ট্রেনিং দিলাম লিঙ্গুইং। তাদের খুবই বাজে অবস্থা ছিল, বিকজ তারা জিমেল তাদেরকে আমি করে দেওয়ার পরও তারা লগ ইন করতে পারছিল না, বিকজ তাদের সে ধরনের অ্যাওয়ারনেস নাই। তো ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ শিখে আপনি 50% ইনকাম বেড়ে যাবে বাংলাদেশে, আর দুনিয়ায় তো অলরেডি মানে অপরচুনিটিস খুলে যাবে। সো আপনি বাংলা ইউজ করে ইংলিশ শিখবেন, এটা দুনিয়ায় প্রথম। আমি 21শে ফেব্রুয়ারিতে লঞ্চ করি, লাস্ট ইয়ার এখন 2 লাখ ইউজার অলরেডি হয়ে গিয়েছে। তো গ্লোবালি সবাই শিখছে। আর এই যে আপনি অনেকগুলো, আপনি 10,000টা যদি শেষ করে ফেলেন, মানে কোর্স শেষ করে এক্সারসাইজ শেষ করে ফেলেন, অলমোস্ট 100 hours of learning, you'll become a full speaker like me. তো 100 ঘন্টায় 10,000 exercises you'll be। যদি আমরা 10টাও করি, দিনে আমরা 10টা করে খেলতে জি। সো সি দর্শক, আপনারা ইয়াং অনেক বাংলাদেশি আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আমি চেক করছি যে আমরা এই মুহূর্তে কতজন দেখছি। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, যে আমরা অনেক সময় বলি যে মানুষজন হয়তো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তুমি একটু ইংরেজি মিডিয়ামে পড়েছো, তারপরে বিদেশে পড়তে গেছো, তুমি তো ভাই কি বলে প্রিভিলেজড, তোমার আব্বু আম্মু একটু ভালো করেছে তাই তুমি এখন প্রিভিলেজড, তোমার জীবন তো খুব ফুরফুরা। বাট দ্যাটস নট ট্রু এন্টায়ারলি। There are people who probably had a good education, they could probably go abroad and have greater education or better facilities, but now they are focusing and coming back to do something good for our country. So অনেক সময় আমরা খুব গণহারে ব্লেম করা শুরু করি, which is again not true. আমি বারবার একটু ব্ল্যাঙ্ক লুক দিচ্ছিলাম ওরা যখন কথা বলছিল, বিকজ ওরা এমন কিছু বলছিল যেগুলো আমি ধরতেও পারছি না, যেটাকে বলে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। I was feeling so good যে আমাদের চেয়ে 15, 16, 17, 18 বছরের যারা ইয়াঙ্গার জেনারেশন, ওরা এমন কিছু নিয়ে কথা বলছে যেটা আমরাও বুঝতে পারছি না। তো আমরা কিছু বুঝতে না পারলে যেটা হয়, আমরা শাট ডাউন করে দেওয়ার চেষ্টা করি।
সেইখানে আমাদের খুশি হওয়া উচিত যে the next generation doing something so cool that we are not even understanding it and not understanding something that ওরা করছে তার মানে maybe আমাদের generation did something good যে ওরা এখন they are picking it up. So আমার first request থাকবে সবার প্রতি, if you do not understand anything, if something looks new, something looks off the shelf, off your horizon, don't have a negative reaction to it. Listen up and see that what good it brings. And I'm glad আমি চাই যে আরো নেক্সট যে 5-7 মিনিট আমরা কথা বলবো. I want to really have that goofy face on my, I mean a goofy look on my face. I really don't want to be blown away that oh my god আমি তো এটা বুঝি নাই, আমি তো চিন্তাই করিনি. So please, so you guys worked on water and then you worked on language problem and then got noticed and then how you came to be in that list that we are talking about. How was the story? So আমি লাস্ট ইয়ার 17 জন ইউনাইটেড নেশন সিলেক্ট করে প্রত্যেক 2 বছর তো বাংলাদেশ থেকে আমি একজন হলাম 4 বছর পর ইউএন এর ইয়াং লিডার, তো এটা আমার 2 বছরের অনারারি পোস্ট। তো তারা আমার কাজকে হাইলাইট করলো অনেক। তো আমি এভরিডে আমি আবার মানে 3 মাস আগে ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে আমার কথা হয়, লাইক I was the first youth in Bangladesh to get direct access to UN Secretary General. তো উনি পর আমাকে অনেক রেফারেন্স দিল সব জায়গায়, and Forbes এটা মানে তারা তাদের থেকে রেকমেন্ডেশন পেয়েছে। তো পরে আমি দেখলাম যে I cannot take this entire thing with me. আমার বোন ও তার চাকরি হারিয়ে ফেলেছে, so she deserves more than me because ওর একটা লিভিং এক্সপেন্ডিচার যেটা আমি তার থেকে নিয়ে নিয়েছি ওইটা করেও আমার জন্য আমার সাথে আছে। 1 বছরও কিন্তু কানাডায় গেল না, ওর অলরেডি ওর সিটিজেনশিপ পেয়ে যেত। তো ও আমার জন্য যত স্যাক্রিফাইস করলো, সো আমি বললাম আমি আমার বোন I want to make sure যে আমার বোন is there and she deserves it more than me না because ও আমাকে এত কষ্ট করেছে আমার জন্য, মানে ওর ফ্রেন্ডদের সাথেও মানে 1 বছরও বাংলাদেশে আটকে ছিল আমার কারণে, মানে আর তার ক্যারিয়ার গ্রোথটা আমি বলবো না কোনো খারাপ হয়েছে। এখন আমরা অনেক ভালো ভালো কোলাবোরেশন করছি। প্রথমে কোশ্চেন সবাই করছিল যে একটা স্টেডি জব আছে ক্যাপিটাল মার্কেটে, টরন্টো ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে একটা ক্যারিয়ার শুরু করেছি, ওখানে আমার পার্মানেন্ট রেসিডেন্সি হয়েছে, সিটিজেনশিপ নেওয়া উচিত। তো এত কিছু করে আমি একটা জিনিসের পিছে ঘুরছি যেটা কিনা এখনো ফেলিয়ার রেটটা এত হাই, এটা ইটস নট সামথিং রেশনাল। এটা মনে হচ্ছে যে আসলে কি কিছু হবে ল্যাঙ্গুয়েজ অ্যাপ দিয়েও, ল্যাঙ্গুয়েজ অ্যাপ তো এটা সাকসেস করানো তো এত ইজি না। হ্যাঁ, আমার একটা কমেন্ট, playing all the time playing safe is the most unsafe thing that we can do. 99% people, we always do things, try to do things and try to think things on the rational, so-called rationality which has been derived by the customs and experience of earlier generation, common norms, and that's why we try to play safe. And you didn't play safe and the result is pretty nice. And ki obolirai bolche dorshok je failure rate onek high, still we did that. আমরা সবসময় মনে করি ওয়ান শট, একবার বলবো, সেকেন্ড টাইম কোথাও কেউ ট্রাই করেছে আই নেভার, মানে আমরা একবার ফেল করেছি, ও এই রাস্তায় আর যাওয়া যাবে না, and they have been doing things. Your story, this whole thing is not scripted. আজকে ডিসকাশনটা is pretty much maybe আমরা যদি হোয়াটসঅ্যাপে একটু কথা বলতাম তাহলে যেভাবে কথা বলতাম সেভাবেই, but still so many interesting angles coming up. You sacrificing your career, coming down, the sibling love, the love for your country, going for trying to, you know, go head-away with a non-innovative ecosystem, and then you know, keeping your head cool despite meeting all these big you know, NATO, UN and blah blah, but being down to earth. So this is something, you guys are very humble. What's the secret? অনেক মার খেয়েছি মার থেকে। প্যারেন্টিং, বাংলাদেশি রোবাস্ট প্যারেন্টিং। তো আমি বলবো ভাইয়া, মানে যখন the more you know that you don't know, যখন when you start reading and when you start reading about the science greats, famous mathematicians, physicists, chemists, তারা কি করে গিয়েছে, ওদের কাছে আমরা কিছুই না। I would say that this is rather an injustice. So at the top of the production chains are the scientists. Downstream of that is business, technology, business, society. তো আমরা যেখানে হচ্ছে সায়েন্টিস্টদেরকে সেই ধরনের মানে আমরা I would say যে recognition দিচ্ছি না বাংলাদেশে, because they are the hub of humanity. They drive humanity forward. So তার মাঝে ওদের এজের কাছে আমরা তো কেউ না, and so আমার basically
দর্শক আমরা কথা বলছিলাম সরি মনে ডিসকানেক্টেড হয়ে গেছিল ভাই তোমার যেটা ইচ্ছা। No, you guys are back সরি ভাই সো এটা আমার জি ভাই সরি জি সো এটা ভাই মানে লাইক আমার মানে আমি পিএইচডি করতে পারতাম ইন পিওর ম্যাথস বাট আমি দেখলাম যে ওই পিওর ম্যাথস থিওরিটিক্যাল কনসেপ্ট করে আমি কখনো কোনো ধরনের অবদান রাখতে পারবো না পিওর ম্যাথসে, যেটা অলরেডি সায়েন্টিফিক গ্রেডসটা করে দেয় যায়নি। সো তখন আমি দেখলাম যে ঠিক আছে আমি একটা অ্যাপ্লাইড সায়েন্টিস্ট হতে চাই। অ্যাপ্লাইড সায়েন্টিস্ট কিভাবে হব? ইন্টিগ্রেটেড টেকনোলজি। সো ওইটাই আমি করতে চাই। যখন মাই আইডিয়া ইজ দ্যাট টু বিল্ড আ রিনিউয়েবল ইকোনমি বা ইকোনমি ওয়ার আমরা একটা রিজেনারেটিভ ডিজাইনের থ্রু দিয়ে আমরা নতুন ব্যবসা শুরু করতে পারবো, অন্য জনদের জন্য ইকোনমি আমরা মানে ইকোনমিক পটেনশিয়াল জেনারেট করতে পারবো ইনক্লুসিভ। যদি একটা বাচ্চা একটা গ্রাম থেকে যদি লিঙ্গুইং ইউজ করে ইংলিশ শিখে তারপর ও একটা নেক্সট প্রসেস নেয়, নিয়ে তারপর ও হচ্ছে ধরেন একটা পারসিউ করে যেটার থ্রুতে তার ফিউচারে কোনো ইম্প্যাক্ট হতে পারে। আর মেবি ওয়ান ডে আই ক্যান ইভেন হেল্প দেম ইফ দ্য হাইড্রোকো নাও ইনশাআল্লাহ গ্রো করবে। দুবাই গভর্নমেন্ট এখন আমার সাথে কথা বলছে, তারপর নানা গভর্নমেন্ট কথা বলছে আমার সাথে এটা নিয়ে। তো তাদেরকে আমি যদি এটা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি আমি তাহলে তো অনেক বাংলাদেশি ইউথকে হেল্প করতে পারবো। এন্ড আমার ইউএন এর ইয়াং লিডার ম্যান্ডেট হিসাবে আমার ইচ্ছা হচ্ছে আমি মিনিমাম 1 মিলিয়ন মানুষকে ওভার দ্য নেক্সট 2 ইয়ার্স অ্যাজ মাই ম্যান্ডেট অনারারি পোস্ট যে আমি প্রমোট করতে চাই, হেল্প করতে চাই। সো আই এম হিয়ার টু সার্ভ মাই family, friends, and the people here. So, there is no way without pursuing knowledge, and knowledge humbles you. When you know the truth, it humbles you. That's so you guys are so humble. So great to have a conversation with you guys. I mean, this was critical. For me to have the grasp of it was quite difficult. I'm not sure amar jara darshok chilen tara kotojon properly grasp korechen, but tarporeo it feels great to share the screen with you guys. I'll be literally once the pandemic is over or we can meet face to face, my first to-do list would be to meet you guys or invite you guys to my office or my place. Absolute pleasure. Thank you. Our profile, our CEO Novo, it's a financial service, digital financial service. CEO Rahel Bhai was commenting. He sent a salute to both of you guys. So এরকম আর অনেকে আমাকে টেক্সট করছে যে what is to. So my sincerest gratitude to you guys because pani bahito rog and life above water and underwater SDG এর বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলো আমরা পরে একদিন আলাপ করব। সেই জায়গায় bringing a solution, আমরা যে জিনিসটার উপর ডিপেন্ড করি, my body 75% is water. I have to drink like liters of water every day. Every living human being has to go through, or even we are trying to be interplanetary species. So I'm not sure that তোমার এই জিনিসটা হয়তো দেখা যাবে যে অন্যান্য জায়গায় টেস্ট করার জন্য বলবে যে maybe NASA will say can I have it to check the level of water and other things. I'm just saying because that's the basis of life of so ওই জায়গা নিয়ে কাজ করা। And I mean, coming back to the base, I mean, Bangladesh and working and still maintaining a connectivity across the globe. You guys represent Bangladesh so vividly. I'm like truly glad that I could actually invite you guys and you guys accepted my invitation to share the same screen and share the story. Okay? So, thank you so much. We'll meet very soon. Probably 45 minutes, 50 minutes হয়ে গেছে, যদি আমি 30 minutes ভাবছিলাম। I really wanted to have a longer discussion, but আমি আসলেই তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই। আর যখনই প্যান্ডেমিকটা শেষ হবে বা সিচুয়েশন উইল বি আন্ডার কন্ট্রোল, উইল মিট and from my end if anything is needed on the lingo or the hydroco, just do let me know. And আপনারা যারা দেখছেন সবাই তাদেরকেও বলবো যদি if you guys really want to connect with them or learn more about their initiatives, we'll share details in the comment and you guys can catch up. So Razin and Rizwana, thank you so very much. Sincerest gratitude from us. Thank you so much. My thank you is not for being in the list. My thank you is for actually doing something which is actually making an impact. Thank you so very much. You guys are true gems. Thanks so much. Thank you. See you guys soon. দর্শক আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশের দুজন দারুণ সম্ভাবনাময় মানুষ ফোর্বস এর একটা লিস্ট এসছে and এরকম আরো প্রায় 9 জন আছে, তারা আমার সাথেই আছেন স্ক্রিনে। সো আমরা অনেকক্ষণ কথা বললাম। If you guys have joined now, go back and hear the whole story. It might sound a little haywire, but do hear it. Try to understand what's going on because from there, great things happen. Have a great night. Thank you so very much. Take care.
studio.